এই যে মাদক ব্যবসায়ীরা যে আস্তে আস্তে অনেক শিকড় গড়ে উঠেছে, 1758 সালের 68 সালের আইন, সে আইন দিয়া 1868 সালের আইন দিয়া বর্তমান মাদক ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর না। আমরা সংসদে একটা বিল আনা হয়েছে, এদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য, দীর্ঘমেয়াদী এদিকে আটকানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার আপনারা দেখেছেন আমরা জুয়ার বিরুদ্ধে সংসদে আইন করেছি। সাইবার, আপনারা দেখেন না, বিভিন্ন রকমের সাইবার অ্যাক্ট নতুন করে সংশোধন করা হয়েছে। মানুষের বিরুদ্ধে উল্টাপাল্টা লিখে দেয়, একজনের মাথা একজনের শরীর লেগে একটা লিখে দিয়ে দেয়, মানুষকে বিভিন্ন রকম বিভ্রান্ত করা, অসম্মান করা হয়। এদেরকে আইনের আওতায় আনার জন্য সংসদে আইন করা হয়েছে। মাদক বিরোধী আইন সংসদে উত্থাপন করা হয়েছে, এটা যাচাই বাছাই চলছে। আমি আশা করি আমাদের এই অধিবেশনে আমরা এটাকে পাশ করতে পারবো। এখন আমাদের ওসি সাহেব আছেন এখানে, অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত জনপ্রিয় এই এলাকার জনগণের কাছে। আমি ওনাকে আবার নিয়ে এসেছি কারণ ওনার দ্বারা সম্ভবপর হবে মাদক নিয়ন্ত্রণ করা। আমরা আমাদের এই এলাকার জনগণ হয়তো 2-4-5 জন বিপদে গেছে, তাদেরকে আনার জন্য চেষ্টা করবো, না আনলে আমাদের কাছে যা যা ওষুধ সব আমরা প্রয়োগ করবো। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়ার কোনো স্কোপ নেই আমাদের, ইনশাআল্লাহ। আপনারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ এরাই পরবর্তী সময় চুরি ডাকাতি এগুলা করে, দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে, দোকানপাটে চুরি করে, বাড়ি ঘরে ডাকাতি করে, মাকাতি করে, নানান রকম অপকর্মের সাথে মাদকের পয়সার জন্য এই অপকর্মগুলো তারা করে থাকে। তাই মাদক নিয়ে মারামারি করছে আপনার কেরো ইউনিয়ন আওয়ামী লীগের আমলে, তারা নিজেরা মামলা দিয়েছে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে। 47 জন নেতা কর্মী আমার, যারা কেরো ইউনিয়নের না, যারা হলো থানা পর্যায়ে, জেলা পর্যায়ে নেতৃত্ব দেয়, ওদেরকে হাইকোর্ট থেকে আমার বেল করতে চাই। এবার বেল ক্যান্সেল হয়েছে, আবার তাদেরকে সেখান থেকে বেল করে আবার রায়পুর আনতে হয়েছে। তো এই মাদক যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, মাদক যারা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতে চাইছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন আমাদের সকলের দায়বদ্ধতা আছে। আমি এমপি, উনি হলো আপনার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার, সরকার দায়িত্ব না। আমার গ্রাম, আমার বাড়ি আমি ঠিক করব, আপনাদেরকে আমরা সহযোগিতা করব। সব জায়গায় পুলিশ দিয়ে হবে না, এমপি দিয়ে হবে না। কোথায় কোনো অসুবিধা আছে বলবেন, আমরা সশরীরে যাবো, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, আইনগত ব্যবস্থা নিব। কোন অবস্থাতে এরা মাথা দাঁড়িয়ে উঠতে না পারে, এরা যাতে ঐক্যবদ্ধ হতে না পারে। আমি তো আপনাদেরকে বললাম, মাদক যে আইন, সে আইন হচ্ছে 1867 সালের আইন। এই আইন দিয়ে তো বর্তমানে এত মাদক আর এত রকমের মাদক বাইরেছে, এগুলোতে নিয়ন্ত্রণ করা সম্ভব না। 1867 সালে হয়তো বা 2-1 জন, এক ডিস্ট্রিক্টের মধ্যে 1-2 জনে খুঁজে পাওয়া যেত। এখন তো গ্রামে গঞ্জে সরাই দিছে, এটা ক্যান্সারের মতো। তাই এটার জন্য আপনাদের আমাদের সকলকে ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে। আমরা থাকবে, শান্তি শৃঙ্খলা অব্যাহত থাকবে, কিন্তু মাদককে আমরা না বলতে হবে, মাদকের ব্যাপারে আমরা কোনো কনসিডার করবো না। এটাই হলো আজকের আমাদের এই বিষয়। আপনাদের সকলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।